কদিন ধরে না আমি একটু অসুস্থ ছিলাম, তাই তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি। আজকে একটু সুস্থ হয়েছি, তাই ভাবলাম তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করে ফেলি। তো কিছুদিন আগে আমার ভাই-বউ ওর বাবার বাড়িতে গিয়েছিল জয়পুরহাটে। আসার সময় অনেক জিনিস নিয়ে আসছে। আমার ভাই-বউ যখনই বাবার বাড়িতে যায় তখনই না অনেক কিছু নিয়ে আসে। আন্টি অনেক কিছু দিয়ে দেয়, আমাদেরকেও দেয়। এই যে দেখো কত জিনিস দিয়ে গেছে আজকে। এখানে আছে জয়পুরহাটের হাড়িভাঙা মিষ্টি, দই, আন্টির হাতে রান্না করা হাঁসের মাংস ভুনা, চিতই পিঠা, দুধে ভেজানো চিতই পিঠা, তারপর হচ্ছে খেজুর গুড়ের পায়েস আর বিশাল বড় সাইজের না একটা পাটালি গুড়। গুড়টা এতটাই খাঁটি, এর ঘ্রাণেই বলে দিচ্ছে এই গুড় অনেক ভালো। আমি না এত বড় গুড় দেখে একদম অবাক হয়ে গেছি, কারণ এর সাইজটা অনেক বিশাল ছিল। আমরা যখন রংপুরে ছিলাম তখন এরকম পাটালি গুড় পাওয়া যেত, তবে এরকম বড় সাইজের আমি দেখিনি। এর চাইতে ছোট সাইজের পাটালি আমি কিনেছি যখন রংপুরে ছিলাম। আজকে ছেলেদের স্কুলে না ওদের বই দিয়েছে, তো সাহিলের সব বই পেয়ে গিয়েছে। যেহেতু ও ক্লাস 4 এ পড়ে, ওর বোর্ডের পাশাপাশি অন্যান্য বইও থাকে, সেগুলো সবকিছুই পেয়েছে। কিন্তু রাহিলের না মাত্র ৩ টা বই পেয়েছে। রাহিলের সব বই হচ্ছে বোর্ডের, তো বোর্ডের সব বই এখনো আসেনি। যে ৩ টা দিয়েছে সেই ৩ টা হচ্ছে ওদের বাবা নিয়ে আসছে। সাথে হচ্ছে প্রতিটা সাবজেক্টের কপি নিয়ে আসছে। আসলে এগুলো সেট করাই থাকে, ক্যান্টিনে গেলেই পাওয়া যায়। টাকা দিয়ে নিয়ে আসতে হয় বোর্ডের বইগুলো ছাড়া বাকি বই আর কপিগুলো। তো ওদের বাবাই গিয়েছিল, বাবা গিয়ে সবকিছু নিয়ে আসছে। এই যে দেখো কপিগুলো, অনেকগুলো কপি একেকজনের। সবগুলোতে আমি নাম লিখেছি, ওদের ক্লাস, কোন সেকশন সবকিছু লিখেছি। তো আমরা যখন ছোটবেলায় নতুন বই খাতা পেতাম তখন আমাদের অন্যরকম একটা ভালো লাগা কাজ করত। কি যে আনন্দ হতো, নতুন বইয়ের একটা যে ঘ্রাণ আছে সেই ঘ্রাণটাই না আমার অনেক ভালো লাগে। কিন্তু আমার ছেলেদের মধ্যে এই জিনিসটা একদমই নাই। ওরা বইগুলো এনেছে ঠিকই, কিন্তু সেই ফিলটা ওদের মধ্যে নাই। নতুন বই পাওয়ার যে আনন্দ, অনুভূতিগুলো আমাদের মধ্যে কাজ করতো না, সেই অনুভূতিগুলো আমি আমার ছেলেদের মধ্যে কখনোই দেখিনি। ওরা মানে কি বলবো, বইগুলো দেখেওনি ঠিক মতো। যাই হোক, সন্ধ্যার দিকে আমার ননদ আর ননদের মেয়ে এসেছিল। আমি ওদের জন্য নাস্তা বানাচ্ছিলাম। ওরা যা, যা খেতে পছন্দ করে সেগুলোই মূলত আমি বানিয়ে দিচ্ছি। বানিয়ে দিচ্ছি মানে ভেজে দিচ্ছিলাম। এখানে মোমোস আমি স্টিম করতে দিয়েছি। ওরা সবাই খুব মোমোস খেতে পছন্দ করে। আমার ছেলেরাও কিন্তু মোমোটা অনেক বেশি পছন্দ করে। আমার কাছেও ভালো লাগে মোমো খেতে। সেই সাথে আমি ফ্রেঞ্চ ফ্রাই, তারপর চিকেন নাগেট আর সমুচা ভেজে নিচ্ছিলাম ওদের জন্য। তো তোমাদের ভাইয়াও ছিল, সেও নাস্তা করে তারপর পড়তে যাবে লাইব্রেরিতে। দেখো তোমাদের ভাইয়া আমাকে হেল্প করতে চলে আসছে কিচেনে। ও মোমোসগুলো প্যান থেকে তুলে প্লেটে রাখছিল। আসলে মিলেমিশে কাজ করলে না কাজ খুব তাড়াতাড়ি শেষ। তোমাদের ভাইয়া না বাসায় গেস্ট আসলে আমাকে অনেক হেল্প করে, বিভিন্ন রকম কাজ করে দেয়। এই যে দেখো প্লেটে কি সুন্দরভাবে মোমোসগুলো নিয়ে দিল। তো আমি এখন চা বানাবো। চা বানানোর জন্য ফিল্টার থেকে পানি নিচ্ছিলাম। আর এত বেশি ঠান্ডা, ঠান্ডার জন্য আমি এত মোটা একটা সোয়েটার পরেছি, তারপরেও আমার ঠান্ডা যাচ্ছিল না। কারণ আমি রান্নাঘরের যে ২ টা জানালা আছে সেই জানালাগুলো খোলা রেখেছি। এজন্য ঠান্ডাটা আরো বেশি আসছিল। এক ধরনের বাতাস আসছিল। যাই হোক, নাস্তা তো সব আমি টেবিলে নিয়ে আসছি। আর এখানে কাসুরি মেথি তৈরি করেছিলাম আমি গত বছর, সেগুলো একটু রোদে দিয়েছিলাম। রোদ বলতে হালকা একটু রোদ উঠেছিল, তাই রোদে দিয়েছিলাম। তো নাস্তা এখন খাওয়ার পালা, সবকিছু টেবিলে নিয়ে সাজিয়ে দিয়েছি। এখন সবাই মিলে নাস্তা করবে। আর দেখো এখনো কিন্তু আমার ছেলেরা বাইরে থেকে আসেনি। ওরা যে খেলতে যায় বিকালে, সন্ধ্যার আজান পড়ে গেছে, কিন্তু এখনো আমার ছেলেদের আসার নাম নাই। কারণ হচ্ছে ওরা মাগরিবের নামাজ পড়ে বাসায় আসবে এজন্য। তো আমি বলেছি ওরা আসুক, ওরা আসলে ওদেরকে আবার ভেজে দিব, তোমরা এখন নাস্তা করে নাও। তাই
সবাই এখন নাস্তা করতে বসে গেছে। অন্যদিকে আমি যে চুলায় চা বসিয়েছিলাম না, চাও হয়ে গিয়েছে। ভাবলাম যে চাটা খেয়ে ফেলি। এই শীতের দিনে গরম, গরম চা খেতে অনেক ভালো লাগে। কফিও ভালো লাগে। আমি মাঝে, মাঝে বাসায় কফি বানাই। সাহিল আবার চা খুব একটা পছন্দ না করলেও ওরা কফিটা অনেক পছন্দ করে। ওদের জন্য আমি মাঝে, মাঝে কফি বানাই। তখন না আমি নিজের জন্য ১ কাপ কফি বানিয়ে নিই। আসলে ওই শীতের মধ্যে খেতে ভালো লাগে। গরমে তো এত বেশি খেতে ভালো লাগে না। তো এই ছিল আমার আজকের ছোট্ট একটা মিনি ব্লগ। তোমাদের কেমন লেগেছে আমাকে জানিও। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।